বুঝলে অমিত দা, পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট যত সামনের দিকে এগিয়ে আসছে ততটাই কিন্তু চাপ আর টেনশনের মধ্যে পড়ছেন পশ্চিম বাংলার সমস্ত নেতা মন্ত্রীরা। এই টেনশন আর চাপকে আলাদা দিকে সরিয়ে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার হুঙ্কার আর দাপট আর তার সাথে তার আত্মবিশ্বাসের মধ্য দিয়ে ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে জনসাধারণের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এই ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে আমি আজকে কথা দিচ্ছি, আপনারা লিখে রাখুন, মমতা ব্যানার্জিকে 10 থেকে 20,000 ভোটে হারাবো, যেটাকে বলে গো হারা। শুধু আপনারা একটু আমার পাশে থাকুন, যদি না হারাতে পেরেছি তো আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই যে ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার মানুষজনকে তো তুমি চ্যালেঞ্জ ছুড়ে দিলে যে মমতা ব্যানার্জিকে 10 থেকে 20,000 ভোটে হারাবেন, সেখানে লিড করবেন 10 থেকে 20,000 ভোটে। কিন্তু শুভেন্দু বাবু, তুমি তো আগের বারে ভবানীপুরে জিতেছিলেন, তো ভবানীপুরের মানুষদের জন্য তুমি কি করেছো? কটা চাকরি দিয়েছো? কটা শিল্প করে দিয়েছো? তোমরা তো বড় বড় মুখে বিরাট ডায়লগ মারো যে বিজেপি সরকার হলে আমরা এটা করে দেবো, সেটা করে দেবো, চাকরি দেবো, লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা করে বাড়ি দেবো। তো কোথায় কোথায় তোমার প্রকল্প? কি করে দিয়েছো ভবানীপুরের মানুষদের জন্য তুমি? আগে ভবানীপুরের মানুষদের জন্য কিছু করতে শেখো, তারপরে এরকম বড় বড় ডায়লগ মারবে, বুঝলে? না হলে আবার ভবানীপুরের মাটিতে তুমি যেখানেই পা রাখো সেখানেই জয় বাংলার ধ্বনি আসে, সাধারণ মানুষ জয় বাংলা করে চিৎকার করতে থাকে। কারণ আছে শুভেন্দু বাবু, এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়।